বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা পৃথিবী। ফাইনাল স্পেন বনাম আর্জেন্টিনা। রবিবার ভারতীয় সময় রাত্রি 12:30টায়। একেবারে টানটান উত্তেজনা। বেশ কিছু ইনফরমেশান নিয়ে এলাম সেই সংক্রান্ত। এই ফাইনালে মেসির সামনে 11খানা রেকর্ডের হাতছানি। সেই 11টা রেকর্ডই কি গড়তে পারবে প্রশ্ন। সেই সমস্ত রেকর্ডগুলো কি কি তাই নিয়ে আলোচনা করব। তবে শুরুতে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কিন্তু শুরুতে একটা খারাপ খবর দেব। আমাদের ভারতের জাতীয় স্তরের একজন রাইফেল শুটার, মাত্র 15 বছর বয়স, দময়ন্তী সেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকেই নিখোঁজ, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং ভবানী ভবনে পৌঁছেছে দময়ন্তীর বাবাও। এই বিষয় নিয়ে তোলপাড় এই মুহূর্তে ক্রীড়া জগৎ এবং আমাদের রাজ্য পুলিশ নিশ্চয়ই চেষ্টা করছে যেন আমরা আগামীকালকেই সুখবর পাই বা আজ রাতের মধ্যেই সুখবর পাই যে তাকে খুঁজে পাওয়া গেছে এবং সে সুস্থ সবল আছে, কারণ আমাদের ভবিষ্যতের একজন কিন্তু ক্রীড়াবিদ। ওকে ইমিডিয়েটলি পুলিশ যেভাবেই হোক খুঁজে বার করুক। শ্রীরামপুর স্টেশনের কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, সেখানেই নাকি ওকে শেষবারের মতো দেখা গেছে। এই ব্যাপারে আমরা উপরওয়ালার কাছে মানে বলবো যে ও যেন তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে চলে আসে। এবার যে বিষয়টি সেটি হচ্ছে একটু অন্যরকম। আর্জেন্টিনার কি শাস্তি হতে পারে? তার একটা কারণ, এই যে ফাইনালের আগের দিন মানে সেমিফাইনালের দিন, সেদিনকে একটা পোস্টার তারা মাঠে কিন্তু নিয়ে প্রবেশ করেছিল, যেখানে ফিফার চরমভাবে একেবারে বারণ আছে কোনো রকম রাজনৈতিক স্লোগান, পোস্টার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এই ব্যাপারে কিছু বলা যাবে না। কিন্তু এই পোস্টারটি ছিল হচ্ছে গিয়ে ফকল্যান্ড যুদ্ধ যে হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, সেই যুদ্ধ সংক্রান্ত। এখানে যে পোস্টারটি, তাতে লেখা আছে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, মানে স্প্যানিশ ভাষায়। বাংলায় যার অর্থ হলো এই মালভিনাস, তার মানে ফকল্যান্ড যে জায়গাটি সেটি আর্জেন্টিনার। এই রাজনৈতিক যে বক্তব্য বা রাজনৈতিক যে পোস্টার, এই পোস্টার নিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা যেহেতু ম্যাচের শেষে মাঠে প্রবেশ করেছিল, মাঠে দেখিয়েছে, তাই নিয়ে কিন্তু ফিফা একেবারেই খুশি নয়। তবে ফাইনাল থেকে তাকে নির্বাসিত বা তাদেরকে নির্বাসিত করার তো ব্যাপার নেই, এখন আর সেই সময়ও নেই। এবং মেসি যেই লেভেলের প্লেয়ার, আর্জেন্টিনা যদি না খেলে বা আর্জেন্টিনাকে যদি না খেলতে দেওয়া হয়, সারা বিশ্ব তোলপাড় হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কারণে আর্জেন্টিনার উপরে একটা কিন্তু জরিমানা ফিফার তরফ থেকে আসতে চলেছে, এরকমটা আমরা খবর পেয়েছি। এবার আসি, যেই 11খানা আমরা রেকর্ড দেখতে পাচ্ছি মেসির একেবারে সামনে, সেই 11টা রেকর্ড কি কি, তার আগে আমাদের মেসির কিছু ফুটেজ আপনারা দেখতে থাকুন। আর এই 11খানা যে রেকর্ড হতে পারে সেটা হচ্ছে: 1, বিশ্বকাপ ফাইনালের দিন মেসির বয়স হবে 39 বছর 25 দিন। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনাল খেলার নজির গড়বেন লিও। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির রয়েছে ইটালির দিনো জফের। তিনি 1982 সালের ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলেছিলেন 40 বছর 133 দিন বয়সে। জফ অবশ্য গোলকিপার ছিলেন। গোলরক্ষক বাদে অন্য ফুটবলারদের মধ্যে মেসিই হবেন ফাইনাল খেলা বয়স্কতম ফুটবলার। 2, 19 জুলাই মানে ফাইনালের দিন মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের 19 জুলাই নয় 20 জুলাই মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের দ্বিতীয় ফুটবল অধিনায়ক হিসাবে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবেন মেসি। এমন কৃতিত্ব রয়েছে শুধু ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক কাফুর। তার নেতৃত্বে 1994, 98 এবং 2002 সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ব্রাজিল। 3, আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসাবে 3টি বিশ্বকাপ ফাইনালে দেশকে নেতৃত্ব দেবেন মেসি। টপকে যাবেন দিয়েগো মারাদোনার নজির। মারাদোনার নেতৃত্বে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, 1986 আর 1990। 4, দুবার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ইতালির, 1934 এবং 38 মানে পরপর, এবং ব্রাজিলের 1958 এবং 1962। এবং সেই সময়কার বেশ কিছু ফুটবলারের এই পরপর দুটো বিশ্বকাপ জয়ের যে নজির রয়েছে, আর্জেন্টিনার ড্যানিয়েল প্যাসারেলারও এই কৃতিত্ব রয়েছে। তবে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারলে মেসি প্রথম অধিনায়ক হিসাবে দুবার বিশ্বজয় করবেন। 5,
বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত 8টি গোল করেছেন এবং ফাইনালে গোল করতে পারলে আরও একটি নজির গড়বেন তিনি। বিশ্বকাপ ফাইনালে বয়স্কতম ফুটবলার হিসাবে গোল করার নজির তিনি গড়বেন। এখন এই রেকর্ড রয়েছে সুইডেনের নিলস লিডহোমের দখলে। 1958 সালের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তিনি 35 বছর 264 দিন বয়সে গোল করেছিলেন। 6, স্পেনের বিরুদ্ধে ফাইনালে গোল করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার নজির গড়বেন। 1930 সালের বিশ্বকাপে গিলেরমো স্ট্যাবিল 8টি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে। 96 বছরের পুরনো সেই নজির টপকে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। 7, বিশ্বকাপ ফাইনালে 2টি গোল করতে পারলে আরও একটি নজির গড়বেন। বিশ্বের চতুর্থ এবং ইউরোপের বাইরে প্রথম ফুটবলার হিসাবে একটি বিশ্বকাপে 10টি বা তার বেশি গোল করা নজির গড়বেন লিওনেল মেসি। 1958-এর যে বিশ্বকাপ, সেখানে ফ্রান্সের জাস্ট ফাঁতে 13টি গোল করেছিলেন, যা এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড। এছাড়া 1954 সালের বিশ্বকাপে হাঙ্গেরির স্যান্ডার কোসিস 11টি এবং 1970 সালে পশ্চিম জার্মানির হয়ে গার্ড মুলার 10টি গোল করেছিলেন। 8, 20 জুলাই গোল করতে পারলে মেসি হবেন বিশ্বের ষষ্ঠ ফুটবলার, যিনি 2টি বিশ্বকাপ ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। 2022 সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে 2টি গোল করেছিলেন মেসি। এমন কৃতিত্ব রয়েছে ব্রাজিলের ভাভা, পেলে, জার্মানির পল ব্রেইটনার, ফ্রান্সের জিনেদিন জিদান এবং কিলিয়ান এমবাপের। 9, ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারলে মেসি আরও একটি নজির গড়বেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলার হিসাবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়বেন। এই রেকর্ড রয়েছে ব্রাজিলের রোনাল্ডোর দখলে। 2002 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, সেবার রোনাল্ডো 8 গোল করেছিলেন। 10, গত বিশ্বকাপ ফাইনালে মেসির 2টি গোল রয়েছে। এবারের ফাইনালে আরও 2টি গোল করতে পারলে এমবাপের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ 4 গোলের মালিক এমবাপে। স্পেনের বিরুদ্ধে বার্সেলোনার প্রাক্তনী হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপ ফাইনালে তার গোল সংখ্যা হয়ে যাবে তাহলে 5। আর 11, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ফুটবলের বিশ্ব খেতাব ধরে রাখবে। পরপর 2বার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ব্রাজিল 1958, 1962 এবং ইতালির 1934, 1938। মেসি হবেন বিশ্বের বয়স্কতম ফুটবলার যিনি টানা 2বার বিশ্বকাপ জিতবেন। এখন এই রেকর্ড রয়েছে ব্রাজিলের নিলটন স্যান্টোসের দখলে। 1962 সালে ব্রাজিলের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সময় স্যান্টোসের বয়স ছিল 37 বছর। তিনি 1958 সালের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন। তো এই যে রেকর্ডগুলির হাতছানি এখন মেসির সামনে, দেখা যাক মেসি সেই রেকর্ডগুলো স্পর্শ করতে পারে কিনা। টানটান উত্তেজনার মধ্যে কিন্তু আগামী রবিবার রাত 12:30টায় মাঠে নামতে চলেছে স্পেন বনাম আর্জেন্টিনা। স্পেন বা স্পেনের অনেক ভক্ত আছে, আর্জেন্টিনারও ভক্ত একেবারে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্যান্য খবরাখবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।